টিআরপির নামে গণমাধ্যমের সাথে প্রতারণা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সহ সংশ্লিষ্টরা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন অভিযোগ উঠে আসে। মিথ্যা টিআরপির কারণে ক্ষতির শিকার টেলিভিশন চ্যানেলগুলোকে গণমাধ্যম সংস্কার কমিশন ক্ষতিপূরণের পাশাপাশি জড়িতদের জবাবদিহির সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি আজও। টিআরপি নিয়ে এআর বাদলের 3 পর্বের ধারাবাহিকের দেখুন দ্বিতীয় পর্ব। ভূতে তৈরি করে টিআরপি এমন টেলিভিশন রেটিং সিস্টেমেই চলছে দেশের 40টি টিভি চ্যানেল। অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে তথ্য দেয় 500টির কথা বললেও 200 ডিভাইস দিয়ে টিআরপি করা হয়। অনিয়মের বিষয়টি পরিষ্কার হওয়ায় প্রতিবেদনের শিরোনাম দেন ভৌতিক টিআরপি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে তাদের জবাব, তারা আমাদের প্রশ্নের কি জবাব দিয়েছে সেটা লেখাই আছে। বাস্তবেও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের সত্যতা মিলে। যদিও বিএসসিএল এর মহাব্যবস্থাপক দাবি করেন তারা 500টি ডিভাইস দিয়েই শুরু করেছিলেন। সরকারি প্রতিষ্ঠানের একটা সিস্টেমকে ভৌতিক বলার আগে অন্তত এটা তো আমরা আশা করতে পারি যে এই সিস্টেমটা এসে কেউ সরেজমিনে দেখবেন এটা কিভাবে কাজ করে। এই পদক্ষেপটা কিন্তু তখন নেওয়া হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এ প্রসঙ্গে বলেন, আমরা রিপোর্টে যা লিখেছি একেবারে অ্যাকিউরেটলি বেসড অন ডকুমেন্টস এন্ড দেয়ার ইন্টারভিউজ। তাদের সাথে অফিসিয়াল মিটিং হয়েছে, তারা 2 জন প্রতিনিধি পাঠিয়েছিল, 2 জন অফিসার আসছিল এবং লিখিতভাবে তারা তাদের বক্তব্য দিয়েছে। সো কিছু বললে সেটা মানে সত্য চাপা দেওয়ার চেষ্টা বা অস্বীকার করা। সম্প্রতি এক দুপুরে রাজধানীর বাংলা মোটরে বিএসসিএল এর টিআরপি সংগ্রহ রুমে গিয়ে দেখা যায় মাত্র 13টি ডিভাইস সক্রিয়, তাতে দর্শক সংখ্যা 42 জন। তবে নানা কারণে সব ডিভাইস চালু থাকে না বলে দাবি করেন মহাব্যবস্থাপক। বাসাবাড়িতে আমরা যেই বক্সটা বসাইছি এই বক্সটা ওয়ার্কিং, মানে আপনার কারিগরিভাবে ওয়ার্কিং, কিন্তু টেলিভিশন ওই বাসা দেখছে কি দেখছে না এটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। মানে যখনই ওই বাসার লোক ফেরত আসবে এবং যখনই অন করবে তখনই কিন্তু ওই ডেটাটা আমাদের সিস্টেমে শো করবে। কি পদ্ধতিতে টিআরপি চলছে তা বুঝিয়ে দেন বিএসসিএল এর একজন কর্মকর্তা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে বলা হয় টিআরপির অনিয়মে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত মিডিয়ার দাবিও বিবেচনায় নিতে হবে। যেসব হাউস হোল্ডে পিপল মিটার বা টিআরপি ডিভাইস আছে এরকম 2-1টাতে আমি যেতে চাই, এটা কি সম্ভব? এ বিষয়ে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন বিএসসিএল এর মহাব্যবস্থাপক। ক্ষতিগ্রস্ত আপনি যাদের কথা বলছেন যে চ্যানেলগুলো ম্যানিপুলেশনে অংশগ্রহণ করছে না তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। বিপুল সংখ্যক টেলিভিশনের বিপরীতে সামান্য কটি ডিভাইস দিয়ে টিআরপি মানসম্পন্ন হওয়া সম্ভব নয় বলেও স্বীকার করেন এই কর্মকর্তা। এআর বাদল, RTV, ঢাকা।